কবিতা শক্ত দেয়াল, রচনা আজহারুল ইসলাম রনি, আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফার জাহান নীলু। এই সারাদিন রিডিং রুমে বসে কি করো? একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ভাবছি। তোমার তো এক এক সময় এক এক রকম বিষয় নিয়ে গবেষণা, তা আজ কি বিষয়? ধরো আমি একটা দেয়াল তুলেছি, শক্ত একটা দেয়াল। ব্যাপারখানা কি? কেন দেয়াল তুললে? আর কার সাথে তুললে দেয়াল? একজন স্বার্থপরের সাথে। এটা বেশ, স্বার্থপরের সাথে কোনো সম্পর্ক রাখতে নেই। এরা তোমার কোনো উপকার তো মনে রাখবেই না, পারলে তোমার উল্টো ক্ষতি করবে। কাজেই এদেরকে এড়িয়ে চলা ভালো। আমার মনে হয় ওরা আসলে জটিল মানসিক রোগী। ওদের সাথে যারা ওঠা বসা করে তারাও মানসিক রোগী হয়ে যাবে। যাকে এক কাপ কফি দেবে? নিশ্চয়ই। শুধু এক কাপ কেন, প্রয়োজনে 100 কাপ দেব। না না না, তুমি ওই এক কাপই দাও। নির্জনে বসবাস মোদের, বেশি বেশি কফি খেয়ে রাজশক্তি দরকার নেই। আচ্ছা, তুমি আমাকে ঘরের বাইরে নিয়ে যাবে বলেছিলে। যাব তো। এই দেখি দেখি, কাছে আসো। এই তুমি কি করছো? কি করছো? কি আর করব, আমার তো একটিই চাওয়া। তোমার শুধু দুষ্টুমি, তবে তোমার দুষ্টুমিগুলো আমার মধ্যে ভালোবাসার প্রাণশক্তি যোগায়। আর তোমার ভালোবাসাই আমার প্রেরণা, আমার এগিয়ে যাবার শক্তি। আসলে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকার মধ্যেই অনেক কল্যাণ। এই শোনো, এবার শীতে আমরা গ্রামে যাব। আমার মনে পড়ে গতবার শীতে যখন আমরা গ্রামের বাড়িতে গেলাম, তুমি খড়ির চুলোতে 7 পুঁথি পিঠে ভেজে একেবারে মচমচে গরম গরম আমাকে খাওয়ালে। কি যে মজা লাগছিল। আর খেজুর রসে ভেজানো পিঠে, উফ, ওটা তো ছিল অসাধারণ। আসলে গ্রামের পিঠে, পুলি, ক্ষীর, পায়েসের মধ্যে আলাদা একটা মজা আছে। এক সময় আমাদের মায়েরা চাচিরা একসাথে ঢেঁকিতে ধান ভেনে চাল করত। ওই চালের তৈরি ভাত, পিঠা, পায়েসের স্বাদই আলাদা। তা যা বলেছ, এখনও সব শুধুই স্মৃতি। জানো, আমার মনে আছে শীতের সময় গ্রামের বিলে বা কোনো পুকুরে দল বেঁধে মাছ ধরতাম। আবার শীতের সকালে জমিতে খড় জ্বালিয়ে সবাই আগুন পোহাতাম। কি মধুর স্মৃতি! এখন পুরনো স্থান দখল করেছে নতুন সব কিছু। এটাই জগতের নিয়ম। দিন বদলের সাথে সাথে সব কিছুই যেন বদলায়, মানুষও বদলায়। তবে মানুষ থেকে অমানুষ না হয়ে যদি মানুষই হতো, তাহলে কতই না সুন্দর হতো।